হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আমার এই টিউটোরিয়াল চ্যানেলে নতুন আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওতে ইউজ টু এর স্ট্রাকচার বা গঠন সম্পর্কে আপনাদেরকে বলবো। প্রথমত আমাদের জানতে হবে ইউজ টু শব্দটির অর্থ কী। ইউজ টু শব্দের অর্থ আগে করত বা ছিল, কিন্তু এখন আর হয় না। ধরুন আপনি কোনো কাজ অতীতে করতে অভ্যস্ত ছিলেন, কিন্তু এখন আর আপনার দ্বারায় সেই কাজটি করা সম্ভব নয়, তখন আমরা ইউজ টু শব্দটি ব্যবহার করে থাকি। এই শব্দটি ব্যবহার করে আমরা যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠন করি, তখন তার স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস বেস ভার্ব প্লাস রেস্ট অফ সেন্টেন্স। একটা এক্সাম্পলের দ্বারা আমরা বুঝিনি। আই ইউজ টু প্লে ক্রিকেট এভরি মর্নিং। আমি আগে প্রতিদিন সকালে ক্রিকেট খেলায় অভ্যস্ত ছিলাম। ইউজ টু ব্যবহার করে আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্স গঠন করতে পারি তার একটি স্ট্রাকচার আমি এখানে লিখেছি। প্রথমত সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ইউজ টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব প্লাস রেস্ট অফ সেন্টেন্স। এক্সাম্পল, শি ডিড নট ইউজ টু লাইক ভেজিটেবলস। সে আগে সবজি পছন্দ করত না। এইভাবে আমরা বিভিন্ন বাক্যে ইউজ টু শব্দটি ব্যবহার করে খুব সুন্দর বাক্য গঠন করতে পারি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না।